সম্পর্ক বা রিলেশনশিপ জীবনের খুব সুন্দর একটা অংশ। কিন্তু এই সুন্দর অংশের আড়ালেই যদি লুকিয়ে থাকে ভয়াবহ কোনো ফাঁদ। ধরুন, কেউ আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে শারীরিক সম্পর্ক করলো, অথবা আপনার থেকে টাকা পয়সা নিল, দিয়ে হঠাৎ একদিন বলল আর বিয়ে করতে পারবে না, সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে দিল। আপনার মনেই হতে পারে এটা সাধারণ একটা ব্রেকআপ, কিন্তু না, ভারতীয় ন্যায় সংহিতা বলছে এটি একটি গুরুতর ক্রাইম হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনার সাথেও যদি এরমভাবে প্রেমের প্রতারণা হয় তো সেক্ষেত্রে আপনি কি কি স্টেপ নিতে পারেন, এবং ভারতীয় ন্যায় সংহিতার সেকশন 69 এই বিষয়ে কি কি বলছে আমি সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব। চলুন শুরু করা যাক। আগে আইপিসি যখন ছিল আমাদের, তখন এই ধরনের কেসগুলোকে রেপ বা ধর্ষণ হিসেবে গণ্য করা হতো, কিন্তু যেটা প্রমাণ করা খুবই কঠিন ছিল। পরবর্তী ক্ষেত্রে যখন ভারতীয় ন্যায় সংহিতা আসে, তখন এর জন্য আলাদা স্পষ্ট আইন করা হয়েছে। সেকশন 69 অফ বিএনএস বলছে, কোনো পুরুষ যদি তার পরিচয় গোপন করে অথবা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে, এটা ধরে নেওয়া হবে যে সে আগে থেকেই জানতো যে আপনার সাথে সে বিয়ে করবে না, তা সত্ত্বেও মিথ্যে কথা বলে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে, এবং এটা যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে তার 10 বছর পর্যন্ত জেল এবং তার সাথে জরিমানাও হতে পারে। শুধুমাত্র শারীরিক সম্পর্ক নয়, কেউ যদি আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনার থেকে মোটা অঙ্কের টাকা নেয়, যেমন ধরুন বলল তার বাবার শরীর খারাপ অথবা বিজনেসে লস হয়েছে, এই সমস্ত মিথ্যে কথা বলে যদি আপনার থেকে মোটা অঙ্কের টাকা নেয় এবং তা যদি ফেরত না দেয়, তাহলে সেটা কিন্তু আর সিভিল ডিসপিউট থাকছে না, সেটা ক্রিমিনাল অফেন্স হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা সেকশন 318 বলছে আপনি কিন্তু থানায় গিয়ে লিখিত অভিযোগ জানাতেই পারেন। মনে রাখবেন, গিফট দেওয়া আর ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা নেওয়া দুটো কিন্তু এক জিনিস নয়। এবার প্রশ্ন হলো, আপনি এগুলো প্রমাণ করবেন কিভাবে? অনেক সময় আবেশের বশে আমরা এই ধরনের প্রমাণগুলোকে মুছে ফেলি, কিন্তু মনে রাখবেন আইনি লড়াই লড়তে গেলে প্রমাণ কিন্তু একান্তই প্রয়োজন। তো এক্ষেত্রে আপনার প্রমাণ হিসেবে কাজ করতে পারে আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট বা আদার্স কোনো প্ল্যাটফর্মের চ্যাট, যেখানে আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বা এছাড়া আপনাদের ফটো বা ভিডিও যেগুলো প্রমাণ করবে আপনাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়াও ব্যাংক স্টেটমেন্ট, যেখানে আপনার যে টাকা ট্রান্সফার হয়েছে সেটাও প্রমাণ থাকবে। এগুলো অবশ্যই রেখে দেবেন। তবে একটা কথা স্পষ্টভাবে জেনে রাখা দরকার, সব ব্রেকআপই কিন্তু অপরাধ নয়। যদি সম্পর্কের শুরুতে সে সত্যিই সৎভাবে আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে সিচুয়েশন এতটাই খারাপ হয়ে যায় যে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, তাহলে আইন কিন্তু সেটাকে অপরাধ হিসেবে গণ্য করবে না। আইন শুধুমাত্র সেটাকেই অপরাধ বলবে যে ক্ষেত্রে শুরু থেকেই আপনাকে ঠকানো হয়েছে, আপনাকে পুরোটাই মিথ্যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অথবা মিথ্যেভাবেই আপনার কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। তাই সম্পর্কে বিশ্বাস থাকা ভালো, অন্ধবিশ্বাস নয়। আপনার সাথেও যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে ভয় পাবেন না, আইন আপনার পাশে আছে। মনে রাখবেন, নিজের অধিকার নিজে জানুন, আপনার জন্যই তৈরি এই কানুন।